করছি। আল্লাহ বলেন হাবিব আপনার ইজ্জত আমি বাড়াইছি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন হাবিব আপনারে যদি কেউ আপনার নাম না নেয় কোনো চিন্তা নাই, আমার নাম নেওয়া মানে আপনার নাম নেওয়া। আমার আগে বললেন আলাউদ্দিন বয়ান করলেন, এমন একজন ব্যক্তির কথা বয়ান করলেন সাহাবা আজমাইনদের মধ্যে নবীজি বলেন এদিকে আয়, কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা আপনার কদমে কোরবান হোক। নবীজি মিষ্টি মিষ্টি হাসে, মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে আবু বকর আমার পক্ষ থেকে তোমার একটা সার্টিফিকেট দিলাম, মেরাজের ইতিহাসে সার্টিফিকেট দিছি তুমি সিদ্দিকে আকবর। আজকে আরেকটা সার্টিফিকেট দিলাম খায়রুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তুমি আবু বকর। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি খুশি হয়ে বাড়ি চলে গেল। ওই রাত্রিতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 11 বছর বয়স, হুজুর হাত ধরে আম্মা জানকে নিয়ে মরুভূমির ভিতরে ঘুরতেছে। আম্মা জান বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটা আশ্চর্য কথা বলবি। আয়েশা তুমি কি বলবা? হুজুর মনে হয় আজকে আসমানের তারাগুলি রাসূলকে দেখার জন্য নিচে নাইমা গেছে। হুজুর মনে হয় আকাশের তারকা আপনারা দেখে নিচে নাইমা গেছে। হুজুর উত্তর দেয়, হুজুর ডাক দিয়ে বলেন আয়েশা আকাশে কত তারকা হবে বলতে পারোনি? আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ আসমানে কত তারা আমি কিভাবে বলবো? হুজুর কয় আয়েশা একটা সুখবর শুইনা নাও, আসমানে যত তারকা আছে তার চেয়ে বেশি নেয় আমার একজন উম্মতের আমলনামায় আছে। আকাশের তারকার পরিমাণ নেই একজন উম্মত। কেসে 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 আমাদের মাথার মধ্যে ঢুকাইতেছে কে? এটা আমার বাবা ছাড়া আর কি? এটা আমার বাপ আবু বকর ছাড়া এত নাকি আবার কার? কিন্তু নবীজি তো নাম কয় নাই, নবীর নাম না বললে দলিল হবে না। এবার আম্মা জান হুজুরের বারবার হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি লোকটাকে, কিন্তু আমরা তো নাম কর না, দয়া করে নামটা করে আমি খুশি হয়ে দিলাম। আম্মা জান বারবার হুজুরের হাত মোবারক ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নামটা বলেন, আমি একটা দৌড় দিয়ে যাই ওই ব্যক্তিকে জানে আই। আম্মা জানের মনে খেয়াল হেপা। হুজুর বলেন আয়েশা এই নামটা বললে তুমি এখন হাসতেছো, নাম বললে তুমি কাঁদবা। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় সুখের খবর শুনলে আমি কেন কাঁদবো? আমার খুশির সীমা থাকবে না। আমি আমার বাবার দয়া বলবো আকাশের তারকার পরিমাণ নেই তার চেয়ে বেশি নেই তোমার আমলনামায় আছে। আমার বাবা খুশি হয়ে যাবে। আপনার কদমে খেদমতের বিনিময়ে আমার বাবা এই নিয়ামত পাইছে, খুশি হবে। হুজুর কয় আয়েশা তুমি মনে কষ্ট নিও না, আবারও বলছে কষ্ট নিও না। আকাশের তারকার পরিমাণ নেই তোমার বাবার আমলনামায় না গো, হাফসার বাবা ওমরের আমলনামায় আমার আল্লাহ নিতে লেখা দিছে। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ 27টা জন্মের
ঘরেতে বাইরেছে। আমার মতো ছোট্ট বা কচি বাচ্চাটা আপনার খেদমতের জন্য দিয়ে দিল। আমার বাবা খেদমত করতে করতে গায়ের জামা দিয়ে সামনে দিছে, আর আপনি নেকি দিলেন হাফসার বাবা উমরের। আম্মা যেন মাও করে বিলাপ দিয়ে কান্দে। রাত শেষ হয়ে গেল, সকালবেলা খবর হলো উমরের আমলনামায় আকাশের তারকার পরিমাণ নেকি আছে। কিন্তু উমরের আমলনামায় এত নেকি শুই না আম্মা যার বেজার হয়ে কাঁদতেছে ঘরের মধ্যে। খেয়াল করেন, আম্মা যার খালি সেই থেকে কান্দে, হুজুর কোনো মতেই থামাইতে পারতেছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে দরজার মধ্যে এসে বলতেছে, আম্মা আমি শুনলাম গত রাত্রে আল্লাহ রাসূল দলিল দিছে আকাশের তারকার পরিমাণ নেক আমার আমলনামায় আছে। এটা আপনি আপনার বাবার জন্য চাইছিলেন, পার না, এই জন্য কাঁদেন। মা, আপনি আমার মা, মায়ের কান্না সন্তান সহ্য করতে পারে না। ও মা, আমার সারা জীবনের আমল আকাশের তারকা পরিমাণ, এটা আমি শুই না খুশি হয়েছি। আপনার কান্না শুই না আমি বেজার হয়ে আমি ওয়াদা দিলাম, আপনি আপনার বাবাকে দেয়া বলেন আমার জীবনের সকল নেকি আমি আপনার বাবাকে দিয়ে দেব। আমার মিষ্টি একটা দিচ্ছে, ওমর দিয়ে দিচ্ছে, এত নেকি বাপে দিয়ে বলবো। ওমর বলে, মা গো, আমি আমার জীবনের সব নেকি আপনার বাপে দিছি, আমারও তো মায়ের কাছে কিছু চাওয়া আছে। আম্মা জান বলেন, ওমর তুমি যা চাও তাই আমি দিব। আল্লাহ নবী হাত ধরে কয়েকটা ভুল করো না, ওমর কি চাইব তুমি জানো না, আমি রাসূল জানি। আচ্ছা ভুল করো না। আমাদের বলে ইয়া রাসূলুল্লাহ এত নেকি আমার বাপের দিব, আর এক রাতের আবার তুই তো চাই। ওমর কোন রাত? আম্মা জান আপনি একটা রাতের আমল আমার নামায় লিখে দিবেন। ওমর কোন রাত? ওমর বলেন, বাবু হিজরতের রাত্রে রাসূলকে কাঁদতে বইয়া আপনার বাবা যে গাড়ি চলে গেছে, ওই হিজরতের রাতের আমল নামায় জানে কইছে আপনি আমারে এক রাতের নেক দিয়া দিবেন। আম্মা জান কয়, হুজুর এক রাতের বাদে তুই তো দেই। হুজুর কয়, আচ্ছা তুমি জানো এক রাতে কি পাইছে তোমার বাবা? কয়, না হুজুর। কয়, তো শুনো, আমি হিজরতের জন্য বের হয়েছি, বের হয়ে তোমাদের ঘরের দুয়ারে আসছি, তোমার বাবা দাঁড়িয়ে আছে পারে। আমি আস্তে করে ডাক দিচ্ছি, আবু বকর। দরজাটা খুলে দিল। আমি আশ্চর্য হয়ে পড়লাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই, দাঁড়িয়ে রয়েছিল তখন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস পূর্বে আপনি আমাকে বলছেন আমি হিজরতের রাত্রে আবু বকর তোমার সাথে করে হিজরতে যাব, কিন্তু কোন রাত্রে যাইবেন এটা বলেন নাই। খোদার কসম করে বলি, এটা শোনার পর থেকে এই পর্যন্ত রাত্রিতে আমি বিছনায় পিঠ লাগাই না, আমি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকি, আল্লাহর রাসূল কখন আইসা ডাক দিব। এর নাম নবীর প্রেম, এর নাম নবীর প্রেম। হুজুর আস্তে করে ডাক দিলেন, আবু বকর। দরজাটা খুলে দিলেন, চলো। আবু বকর, হুজুর কই যাইবেন? আগে আমরা গাড়ি চলে যাবো, ওই গর্তটা অনেক বড়, ওখানে গিয়ে আমরা প্রথম সফর করব। আবু বকর কে, হুজুর আমার বাবা মা আপনার প্রথমে কোরবান যাইবেন কিভাবে? ওই যে আমার গোলা উঠ। না হুজুর উঠ না,
তুমি একটা উঠলো, আমি একটা তাড়াতাড়ি বাইর। হুজুর আপনাকে আরবের লোকেরা চিনে, আপনার উটেরও চিনে। আপনার উটের 4 পা, আমার উটের 4 পা। 8 পা যখন বাড়ি দিয়া যায়, কোন দিকে গেছে, কোন পর্যন্ত শেষ হয়েছে, ওরা ট্রেস করে দেয়, তুলে লাগবে। ওরা আমাদের ধরে লাগবে। হুজুরে কথা করতে কেমনে যাবো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ যদি নবীজি কবুল করেন। হুজুর বলেন, আবু বকর কি পরামর্শ? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নিচে বসলাম, আপনি আমার কাঁধের মধ্যে বসলেন, আমার পা দুনিয়ার মধ্যে করতে করতে চলে যাবো, কেউ টের পাবে না। আবু বকর তুমি কি জানো এখান থেকে 2.5 মাইল দূর হলো গাড়ে সুর? আবু বকর হুজুর 2.5 মাইল কেন? 250 মাইলও আমি চিন্তা করি না। হুজুর তাড়াতাড়ি বসে, রাত শেষ হয়ে যায়। হুজুর কান্দের মধ্যে বসছে, আবু বকর হুজুরের কান্দে খুলে নিয়ে যায়। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে গেল। সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে রাহমাতাল লিল আলামিন আবু বকরের পিঠের মধ্যে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, এই অবস্থায় তুমি আমার হাবিবের কাছে যাও। আবু বকর যে খেদমত আমার হাবিবের উদ্দেশ্যে করলো, আমি আল্লাহর এত মজা লাগলো, এত ভালো লাগলো। আমার হাবিবরে যাইয়া বলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার হাবিবের আউয়াল আখের সমস্ত উম্মতের নেক যদি হাসরের ময়দানে এক পাল্লায় দেয়, আবু বকরের হিজরতের রাতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এর নাম হুব্বে রাসূল, ঈমানের মূল। হুব্বে রাসূল ঈমানের মূল। আমরা নবীকে ওইভাবে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর কসম করে বলি, নামাজ পড়তেন, জান্নাতে যেতে পারবেন কিনা গ্যারান্টি লিখার নাই। আমার রাসূলকে ভালোবাসতেন, লিখে রাখেন আপনি বিনা হিসাবে জান্নাতে। একটা সার্টিফিকেট, অত বেশি লাগে, একটা সার্টিফিকেট। কে গো ঘরবাড়িতে আছেন, মদিনায় কারা আছেন, কোন পুরুষ যদি বাড়ির মধ্যে থাইকা থাকেন, আপনাদেরকে বলে দিচ্ছি, ভোরবেলা রাসূল উহুদের ময়দানে যুদ্ধ করতে যাবে। হুজুর রওনা হয়ে গেছে, আপনারা বাড়ি থেকে বের হয়ে আসেন। হুজুর যুদ্ধে যায় উহুদের ময়দানে। বেবি, আমার তলোয়ার একটা ধাক্কা দাও তো, খবর তো আমি আগে পাই নাই, দাও। বিবি কো, আপনি কি পাবেন না? আপনার উপরে গোসল ফরজ না? যুদ্ধের ময়দানে দেখবেন নাপাক অবস্থায়, আর যুদ্ধের ময়দানে যারা যায় তাদের তো গোসল দেয় না। আপনি নাপাক অবস্থায় যাই না, গোসল করেন। ডাক দিয়ে বলে, বিবি আমার তলোয়ার দে, আমার ঢাল দে, গোসল করার টাইম আমার নাই। বিবি তুই যাই না রাখ, গোসল করো আমার আমল, ঈমান করো আমার নবী। আমি গোসল করতে দেরি হবে, এই মধ্যে যদি কোন কাফের বেঈমান আমার নবীর মাইরা লাই, আমার গোসল দিয়ে কি হবে, আমল দিয়ে আমার কি হবে? যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিকেল বেলা কে যেন এসা বলে এটা কার বাড়ি গো? ভিতর থেকে আওয়াজ আসলো এটা হানজালার বাড়ি। ডাক দিয়ে কয় আপনারা কে আছেন একটু শোনেন। দুজন মহিলা বের হয়ে আসলো, একজন যুবতী আর একজন বৃদ্ধা। ডাক দিয়ে বলে আপনি কে? আমি হানজালার মা। আপনি কে? আমি হানজালার বিবি। শুকরিয়া আদায় করেন, আজকের যুদ্ধের ময়দানে আপনার স্বামী শহীদ হয়েছে, আজকের যুদ্ধের ময়দানে আপনার সন্তান হানজালা শহীদ হয়ে গেছে। মা দুটা হাত তুলে বলে আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, কোনো আমল যদি কবুল না হয় আমার চিন্তা নাই। হাসরের ময়দানে বলবো আল্লাহ আমি হানজালার মা। মা মুনাজাত করতেছে, সে মুনাজাত। এর মধ্যে হানজালার বিবি বলতেছে মা আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু হতে যাবো, আল্লাহ নবীর সাথে একটু কথা বলবো। যেই বলছে নবীর সাথে কথা বলবে, হ্যাঁ যাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিদি দৌড়াইতে দৌড়াইতে ইয়া রাসূলুল্লাহ বলে দৌড়াইতে আসে। হুজুর সাহাবীদের বলতেছে আপনারা একটু সরে যান, আমার মা মেয়েটাকে আসতে দেন। কি মা কিছু বলবা? হুজুর আমি হানজালার স্ত্রী। হুজুর চোখে পানি ছেড়ে দেওয়ার পর মা কান্দিস না, তোর স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলে নবী গো আমার স্বামী শহীদ হয়েছে, এই খবর আমি পাইছি, এটাও আমি দেখতে আইছি আল্লাহর নবী কেমন আছে। স্বামীর দরকার নেই হুজুর, আপনি ভালো আছেন তো? তবে হুজুর একটা গোপন খবর। কি গোপন খবর? হুজুর রাত্রি বেলা আমরা স্বামী স্ত্রী দুজন মিলন করছিলাম, আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধে এসেছে। আমার কাছে জানা আছে আপনি বলছেন যারা যুদ্ধের ময়দানে নাক কাটা, গলা কাটা, চোখ উঠানো, হাত কাটা, এই শহীদদেরকে গোসল না দিতে এটা আপনার বিধান। কারণ শহীদের গোসল দিতে পারবো না, তার কারণ হাসরের ময়দানে যেই যেই অবস্থায় শহীদ হয়েছে, নাক কাটা, গলা কাটা, চোখ উবড়ানো, এই অবস্থায় আল্লাহর আদালতে উঠবে। আপনি বলছেন তোমরা গোসল করো না, শহীদদেরকে গোসল দিও না। আমার শহীদরা যে যেই অবস্থায় আছে এই অবস্থায় হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় উঠবে। আমি আল্লাহরে দেখে বলবো আল্লাহ তুমি তাকিয়ে দেখো আমার উম্মত আমার জন্য কিভাবে জীবন দিছে, তোমার ইসলামের জন্য কিভাবে জীবন দিছে। এই শহীদদের খাতিরে আমার বাকি উম্মত গুলিরে মাফ করে দাও। হুজুর আমি জানি শহীদদেরকে গোসল দেন না, এখন আমার স্বামীর উপরে তো ফরজ গোসল, আমার স্বামীর কি গোসল লাগবে? আমার স্বামীর কি গোসল লাগবে? এখনই তো হুজুর শরীয়তের মালিক, হুজুর জানেন গোসল লাগবে কিনা। হুজুর মাথা নেমে বলতেছে মা তোমার স্বামীর গোসল অবশ্যই লাগবে। সাহাবীরা কে কোথায় আছো? হানজালার রাস্তা নিয়ে আমার সামনে আসে। সাহাবীরা এক দৌড়ে দক্ষিণ পাশে যায়, হানজালার লাশ নাই। উত্তর পাশে আসে, হানজালার লাশ নাই। সবাই খুঁজতেছে, আইসা নবীর কদমে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হানজালা শহীদ হয় নাই। হুজুর শহীদদের তালিকার মধ্যে হানজালার নাম, তোমরা খুব শহীদ হলে হুজুর শহীদ হলে হানজালার লাশ শহীদদের কাতারে পাইতাম না। হুজুর কাছে গেলে লাশ কে নিল, কই দেব? কথাটা হুজুর বলতে বাকি জিবরিল আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিছে, হুজুর আমার সালাম বল। জিবরিল আপনি? হুজুর আসমানের দরজাটা খুলে দিয়েছে, উপরের দিকে তাকান। আল্লাহ নবী বলেন আমি তাকে দেখি ৭০,০০০ ফেরেশতা হাউজে কাউসার থেকে পানি এই আমার হানজালায় গোসল দিতেছে। জিবরিল হুজুর আমরা
হামজাটা আউলে কাপড়ে পানি দিয়া আল্লাহ নিজের দুর্দশা করে দিয়ে গোসল করছে। আমার হুজুর ডাক দিয়ে বলে সাহাবীরা হামজার লাশ পাইছি। সাহাবীরা তো হুজুর কই? কই এখানে না, আমি দেখি তোমরা দেখো না। আমার হামজালারে আসমানে ফেরেশতারা গোসল দিতেছে। যেই হামজালা ইমানের জন্য আমল ছাড়লো, আমি নবীরে ভালোবাসা গোসল পর্যন্ত করে নাই। আমার আল্লাহ খুশি হয়ে বলতে হবে, আপনার এই হামজালারে দুনিয়ার মানুষ দিয়ে গোসল না, আমি আমার জান্নাতে পানি দিয়া আমার ফেরেশতা দিয়া তার গোসল দিয়ে দিলাম। জান্নাতি কাপড় দিয়া হামজালার লাশ মোবারক আইনা দক্ষিণ প্রান্তরে রাখছে। নবীজি বলতেছেন, সাহাবীরা আমার হামজালার লাশ জমিনে আসছে। একজন সাহাবী বলেন, গোসল যেহেতু আসমানে হয়েছে দেখি চুল ভিজানি। আমি দৌড়ে যে দেখি আমার ভাই হামজালার চুল থেকে দাড়ি থেকে টক টক করে পানি করছে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমাগুনে জলে মরি, প্রেমাগুন জলে মরি, রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। মন পাখি রে বলি তোরে উইরা যা রে ওই শহরে, যেই শহরে ঘুমিয়ে আসেন, যেই শহরে ঘুমিয়ে আসেন শাহে মদিনা। আমার আল্লাহ জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি প্রত্যেকটা ভাই ও বোনদেরকে বলতে চাই, বোনদেরকে আমি দেখবো না, আপনাদেরকে দেখতেছি। আমার নবীর ভালোবাসায় জীবন দিতে কারা কারা রাজি? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বলি ফরিদপুরি জাকের পার্টি, নারে তাকবীর, মারহাবা বলেন। আমার দিন কেবলা যেন এই একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে আসছে, জাকের পার্টি ক্ষমতায় আসবে এটা না, এটা না। আমরা আপনাদেরকে বলবো জাকের পার্টি ক্ষমতায় বা আপনারা আইন না, জাকের পার্টি এমনি ক্ষমতায় আছে। মারহাবা বলেন, মারহাবা। জাকের পার্টি এমনিতেই ক্ষমতা আছে। বাংলাদেশের প্রেসিডেন্ট আমার পীরের কদমে যাই লুটোপুটি খাইছে। এই প্রেসিডেন্টের নাম হলো প্রেসিডেন্ট এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ। জিয়াউর রহমান আমার হুজুর কেবলার কদমে গেছে। কেবলা জান বলছেন, বাবা আপনি যদি কোনোদিন কোথাওখানে রাত্রি যাপন করতে হয় আমার একটু বললেন। আর আমার মনে হয় আপনি কোথায় রাত্রি যাপন করাটা ঠিক হবে না, ঢাকার বাহিরে। জিয়াউর রহমানের ইন্তেকালের পরে হুজুর কেবলা বললেন, বাবা আমি ওনার প্রেসিডেন্ট সাহেবকে বলছিলাম আপনি
আপনি রাত্রি যাপন কোথাও করতেন না। উনি যদি এই রাত্রি যাপনটা চট্টগ্রামে না করতো আজকে প্রেসিডেন্টের জীবন দিতে হতো না। আমাকে বাজান হুজুর পাকের কদমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছিলেন, হুজুর আমি যেই দরবারে যাই আমার নামে একটা একটা করে বিল্ডিং বরাদ্দ দেই, আপনি বলেন কত তালা বিল্ডিং লাগবে জাকের মঞ্জিলে আমি করে দেবো। হুজুর বললেন, বাবা এই জাকের মঞ্জিল হলো আল্লাহ, এই জাকের মঞ্জিলের যিনি বন্টনকারী তিনি হলেন মদিনাওয়ালা, আমি একজন পাহারাদার। আপনি প্রেসিডেন্ট হিসাবে বহুতল বিশিষ্ট বিল্ডিং আমার লাগবে না, আমার জাকের না 2 টাকা 1 টাকা দিয়া কোটি কোটি টাকা দিয়া বিল্ডিং করবে। করছে না করে নাই? এরশাদ সাহেব হুজুর কাবলার মুড়ি ধরলেন। এরশাদ সাহেব হুজুর কাবলার কোথাও যাওয়ার পর সংক্ষেপে বলছি, হুজুর বলতেছে, বাবা আপনি ইরাকের বিরুদ্ধে কেন সৈন্য দিবেন? আপনি জানেন না বাগদাদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ঘুমিয়ে আছেন, লক্ষ লক্ষ উলিয়া মরহুম বাগদাদে ঘুমিয়ে আছে, আপনি আমার মুড়ি ধরে কেন আমার রাজি গেয়া ওখানে সৈন্য পাঠাইবেন? একটা চাই উত্তর দিব, বাবা এটা প্রধানমন্ত্রীর সময় ডাব্লিউ জর্জ ছিল প্রেসিডেন্ট, বাবা এটা বুশের চাপে পড়ে দিচ্ছি। হুজুর কেবলা 2 আঙ্গুল মোবারক উঠে আপনার বুঝতে এমনি ঠুস হয়ে যেত। এরপরে একটা চাই বলল, বাবা জাতিসংঘেরও চাপ আছে। হুজুর বলল, কিসের জাতিসংঘ? মুসলমানদেরকে 142 বছর পর্যন্ত মাইরা শেষ করতেছে, এটা আবার জাতিসংঘ? এরপরে আমাদের সাথে বলতেছে, হুজুর আপনি তো রাজনীতি বোঝেন না, আপনি ওলিয়ার মানুষ, পীর বুজুর্গ মানুষ, রাজনীতির চাপে পড়ে আমি দিচ্ছি। এইবার খেয়াল করেন হুজুর কি করে। হুজুর ছিল একটু আদা শোয়া, ওইটা পয়সা করে কি বললেন, আমি রাজনীতি জানি না। না এবার বাবা আমি ফকির মানুষ, আমি তো রাজনীতি জানি না, এবার আপনার রাজনীতি আপনি করেন। একটা হেলিকপ্টারটা দিয়ে দরবার শরীফ একটা চক্কর দিল, 3টা চক্কর দিয়ে ঢাকায় আসলো। যেদিন ঢাকায় আসলে সেদিন আন্দোলন শুরু হলো, স্বৈরাচার নির্যাতন গণতন্ত্র মুক্তি পান। এক আন্দোলনে বাবায় 9 বছরের রাজা 10 বছর পাইছে সাজা। কয় বছর? 9 বছরের রাজা 10 বছর পাইছে, আর জীবনে হয় নাই রাজা। আপনাদের দেশের একজন তখন তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী মিজানুর রহমান সাহেব কেবলা জান হুজুরের কদমে যে বাবা আপনার দোয়ার ভোট করতে একটা সাহেব প্রেসিডেন্ট হয়েছে, এবং আপনি যদি একটু দোয়া করেন তাইলে জেলখানা থেকে বাইচা উনি আবার প্রেসিডেন্ট হবে। হুজুর কেবলা উত্তর দিল, কলা গাছ একবারই ছড়ায়, কলা গাছ একবারই ছড়ায়। উনি আল্লাহর ভাষায় ইশারা, যে উনি আল্লাহর ভাষা বুঝে না দিন দুনিয়া কলা দিয়া খায়। যাকে পার্টি ক্ষমতায় আসবেই আসবে, এটাকে বাধা দিয়ে রাখার ক্ষমতা কারো। যাকে পার্টি ক্ষমতায় আসবে এটা আমাদের বিশ্বাস। কেন? আমার হুজুর বলছে, হুজুর বলছে যাকে পার্টি আদর্শ কেন্দ্রিক পার্টি, রাজনৈতিক কেন্দ্রিক না। তবে যদি প্রয়োজন হয় সাদিয়া যদি রাজত্ব তোমাদেরকে দেয় কি করবা? রই চলব। এখন দেশে নাই বলতে কিচ্ছু নাই, এই অবস্থায় দেশটা নিয়ে হুজুর কয় এমন একটা সময় যাকে পার্টি ক্ষমতায় আসবে যখন এ দেশের নেতা শূন্য হবে, দেশ যখন টাকা শূন্য হবে। পাশের থেকে এক পাগল হুজুরকে বলতেছে, বাবা দেশে টাকাও নাই নেতাও নাই, সেই সময় আমরা রাজত্ব দিয়ে কি করব? হুজুরকে আমরা বলতেছে, বাবা টাকা দেখতে চাও, সম্পদ দেখতে চাও? খাজা এনায়েতপুরীর একজন মুরিদ বাড়ি হলো গাইবান্ধা, হুজুরের দরবারে খেদমত করে একটু মাথা গরম। একদিন যে একটা হুজুর আমার মন চায় রোজ দুধ খাইতে, আমাদের বাড়িতে যদি একটা দুধের গরু দিতেন। খাজা এনায়েতপুরী মুখ দিয়ে আমি গরুর ব্যবসা করি।
ভাব তো পাগলা চায় আর কয় টাকা কই আছে আমি জানি, আমি টাকা উঠানো গরু কিনবো, আমি তোমার গরু চাবো না। বাড়ি কই? বাড়ি গেছে, যাইতে যাইতে সন্ধ্যা হয়েছে, বউ তো দেখা পাগলায় আইছে, খুশি হয়েছে, হুজুরের বাড়ি শোনাইছে। আইয়া ঘরে না ঢুকে কোদাল দেয় আর খন্তা দেয়। মানে সে তো জানি যে আগের থেকে একটু মাথা গরম, কোদাল খন্তা দিয়ে কি করবেন? আমি গরু কিনবো। কথার লোকে প্রশ্ন কোনো কিছু নাই, হ্যাঁ কোদাল দিয়ে কি করবেন? আমি গরু কিনবো। কোদাল দিয়ে কেউ গরু কিনবো, কত বেশি কথা কষ্ট। আমি একটা গরু হইতে চাইছিলাম, দিলে ওনার এমন কি ক্ষতি হইতো, ওনার বাড়িতে হাজার হাজার গরু, একটা দিনে কে কারো ওনার ক্ষতি হয়ে যেত। যাক আমি চাম না, আমি জানি ওনার টাকা কোন জায়গায় আছে। দিদি মাইরের ভয়ে ক্ষমতা আর কোদাল দিচ্ছে, মাটি খাইটা উঠাইতেছে উঠাইতেছে উঠাইতেছে, বুক পরিমাণ গর্ত কইরা এবার কোদাল দিয়ে একটা কোদা অঙ্গ সমুদ্রে ঠন্নত করে আওয়াজ হয়েছে। খাজা এনায়তপুরি হলো এনায়তপুরে, ওনার বাড়ি হলো গাইবান্ধায়। খাজা এনায়তপুরীর হাতটা এত লম্বা হয়ে গেল, খাপ করে হাতের মধ্যে ধরে বলতেছে, এই স্বর্ণের পাতির উঠাবি না, স্বর্ণের কলর ধরবি না, এটা তোদের জন্য না, এটা খাজা ফরিদপুরীর মুরিদানের জন্য রেখে দিলাম। সম্পদ, কত সম্পদ লাগবো? এই সালের জাতীয় কাউন্সিল অধিবেশনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় স্পষ্ট দেশবাসীকে বললেন, এই দেশ যদি সোনা দিয়ে গড়া হয়, রাস্তাঘাট যদি সোনার হয়, বিল্ডিং যদি সোনার হয়, কোনো লাভ নাই, মানুষ যদি সোনার মানুষ না হয়। ওনার বক্তব্যের পরেই দেখলাম আমরা সোনার মানুষ কারা, রূপার মানুষ কারা, ঠিক কিনা? এরপরে মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন, দেশের ভাইরা আপনাদেরকে আমি বলবো কোনো চিন্তা করিলেন না। আমি 2 বছর আগে প্রধানমন্ত্রীকে বলছিলাম 3 বছরের জন্য খাদ্য, চিকিৎসা, বস্ত্র মজুদ করিয়া রাখেন সেনাবাহিনীর কাছে, তার কারণ দেশ মহা দুর্ভিক্ষের দিকে চলে যাবে। উনি আমার কথা মানলেন না। এরপরে মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন, আপনাদের কোনো ভয় নাই, এই দেশবাসী একেবারে খয়রাতি যেটা থাকবো, এটা আরো পায়ের নিচে $5 লক্ষ থাকবে। কয় লক্ষ? প্রশ্ন করতে পারেন মাসুম ভাই, এই টাকা করতে উনি কি সাথে না? মহামান্য মিয়া ভাইজান, মহামান্য মেজু ভাইজান 2 ভাইজান কক্সবাজার গেছিলেন, নীল রঙের একটা বিশাল আভা দেখা যায়। মেজু ভাইজান বললেন, মিয়া ভাইজান এই রেখাটা জানি কেমন দেখা যায়। মিয়া ভাইজান দিয়ে মেজু ভাইজান এইটাই হলো পৃথিবীর সবচাইতে বড় তেলের খনি। কতটুক জানেন? এই সাগরের ভিতরে 700 মাইল পর্যন্ত তেলের খনি লম্বা, 150 মাইল পাশে। এত গ্যাস বেচলে বাংলাদেশে কোনো অভাব। তুমি ভাইজান বলতেছে, ভাইজান পাইলে ভূতত্ত্ববিদদের আমরা সংবাদ দিয়া দেই এখানে তেলের খনি। মিয়া ভাইজান বললেন, ভাইজান এই তেলের খনি বাংলার মাটির নিচে, স্বর্ণের খনি, গ্যাসের খনি, যত খনিজ সম্পদ আছে, এদেশের মানুষের চোখের পানি নদীর প্রেমে কাঁদছে বিদায় মদিনার থেকে সমস্ত সম্পদ আরব দেশ থেকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত ফকির লোক এই দেশের রাজ সিংহাসনে ফকির লোক না বসবে, যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহ না বসবে, ততক্ষণ পর্যন্ত এই তেলের কূপের মুখ কেউ পাবে না। ফকির লোক বসবে না? বসবে না? বসবে না? বসবে না? এমন একজন ফকির লোক যার কাছে হিন্দু নিরাপদ, এমন
এমন একজন ফকির লোক যার কাছে মুসলমান নিরাপদ, এমন একজন ফকির লোক যার কাছে খ্রিস্টান নিরাপদ, তার কাছে সকল জাতি ধর্ম বর্ণ, কি দেশবাসী, কি কালো, কি সাদা, কে গুনাগার, কে পাপী, কোনো কথা নাই। উনি গোটা দেশবাসীকে ডাইকা কদমে আনতেছেন, এই পার্টির পতাকার নিচে ডাক দিচ্ছেন, মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানে ইসলামী সম্মেলনে ডাক দিচ্ছেন। সেই মানব হলো যাকে পার্টির মহামন্ত্রী। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওটি আল্লাহরা পারে না, পারে না, পারে না, পারে না। আপনারা দেখলেন আমার আগে চেয়ারে বসে দুজন বক্তব্য দিল, আমিও চেয়ারে বসবো, মায়া কুলা আমার কাবির ভাই খুব আদর করছে, আমার মায়া কুলা চেয়ার দিয়েছে, মাসুম ভাই বসবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি ওই দিন থেকে চেয়ারে বই না, কোনো মাহফিলে না, সারা দেশে না। কোন দিন? যেদিন জানতে পারছি নোয়াখালী কোম্পানিগঞ্জে একজন আল্লাহর কবির দরবার আছে, ওই দরবারের যিনি পীর ছিলেন ওনার নাম হলো সদরুদ্দিন, ওনার নাম সদরুদ্দিন রহমতুল্লাহ। ওনার ইন্তেকালের পূর্বে ওনার কাছে বড় বড় আলেম, নোয়াখালী ফেনীর বড় বড় আলেম ওনার মুরিদ ছিল, কোটি কোটি টাকার মালিক, জাহাজ মালিক ওনার মুরিদ ছিল। তো ওনার ইন্তেকালের পূর্বে মুরিদারদের মধ্যে বলা বলি শুরু হয়েছে, হুজুর আপনার ইন্তেকালের পরে খলিফা হবে কে? হুজুরও বলে না, এই জন্য সাথে বলতেছে হুজুর খলিফা হবে কে? হুজুর উত্তর দেয় না। খেয়াল করে বৃহস্পতিবার রাত হুজুর এখন হুজুরা শরীফ থেকে নাকি বর দিয়ে ধীরে ধীরে বের হয়েছে। বের হয়ে কই গেল? গোশালায়, যেখানে গরু রাখে, ওই জায়গার ভিতরে জায়গা ডাক দিল একটা লোকের নাম হলো আব্দুল আজিজ। কিন্তু গরিব দেখিয়া মানুষ আব্দুল আজিজ কয় না, আজিয়া কয়। কি কয়? আব্দুল আজিজ। হুজুরের কণ্ঠ কয়, হুজুর আপনি এদিকে আস্তে করে হাতটা ধরিয়া। হুজুর কই যাব? আয় গোসল কর। দিকের মধ্যে নিয়ে গোসল করাইছে। হুজুর থেকে একটা কাপড়, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি করে দিচ্ছে, হাতে থাকা পাঞ্জাবিটা দিয়ে কইলা পর, এই পায়জামা পর, এই টুপিটা মাঠে দাও, গেঞ্জিটা পর। আব্দুল আজিজ করছে। হুজুর তারপর এবার আমার সাথে আব্দুল আজিজ লয়া হুজুরের আপন হুজুরা শরীফে ঢুকছে। হুজুরা শরীফে ঢুকা হুজুর নিজে যায় নামাজ দিচ্ছে দিয়ে এখানে দাঁড়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলি দাঁড়া করে দিল, দাঁড়া করে বলতেছে আব্দুল আজিজ 2 রাকাত নামাজ পড়ে। যে কান্দে হুজুর আমার মা পড়ে দেন, আমি নামাজ পড়ুন কেমনি? আমি তো সূরা কেরাত জানি না। আমি আমাদের বাড়িতে গরু রাখি, গরু রাখতে হয়ে দিত, এইটা বলছি, এছাড়া আর কিছু তো জানি না, হুজুর শিখি নাই। এবার উনি পাশের থেকে বইলা যায় আব্দুল আজিজ বলে, আব্দুল আজিজ বলে, আব্দুল আজিজ বলে 2 রাকাত নামাজ কমপ্লিট। এবার বলতেছে উপরের দিকে থাকা। আব্দুল আজিজ একটা চিৎকার দিয়ে বলতেছে, হুজুর জিলমিল 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 করে এগুলা কি? আব্দুল আজিজ এটা আল্লাহর আরশে আজিম। আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোন জায়গা নাই, না আল্লাহর। আব্দুল আজিজ দেখে থরথর করে কাঁপতেছে, বুকের মধ্যে চাপ দিয়ে বললা, আমাকে যাহা দান করছে আমি সমস্ত নিয়ামতের ভিতরে ঢুকে দিলাম। নাম কি? নাম কি? আব্দুল আজিজ। বিদেশ বাড়ি কি করে? গরু রাখে। একটা গরুর রাখাল এত বড় বড় আলের ধুইয়া একটা রাখাল লেবুয়ের মধ্যে চাপিয়া জিনিস দিয়ে দিছে। কি বললো? আমার কি পুরান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ যে নিয়ামত আমাদের দিচ্ছে, এটা পিরাতের ভিতরে ট্রান্সফার করে দেবে। আপনার চোখে আব্দুল আজিজ, আপনার চোখে কাঁদে, আপনার চোখে সাধারণ একজন ডাকে, ভুল কইলেন না। ভুল করে বিষ খাইতে দিচ্ছে, কিন্তু ভুল করবো।
আমার বাবার মুরিদানের ভিতরে এমন পাগল আছে, ইচ্ছে যদি করে আকাশ থেকে বিমানটাকে ভূপাতিত করতে পারে হাতের আঙ্গুলে ইশারায়। এই ক্ষমতা আছে না নাই? তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলছেন আমার 21 লক্ষের উপরে জাকের পার্টির নেতা কর্মী আছে। এই 21 লক্ষ আমার লাগবো না, সময় মতো 313 জনকে বাইসা আমি জমিনে ডাক দিব। সেদিন থেকে মাগরিব থেকে মাগরিব, সীমাও থেকে জুনুব পর্যন্ত বলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। নাম কি? নাম কি? বৃহস্পতিবারের পর দিন কি? শুক্রবারে জুমার নামাজের পড়িবে আগে সুফি সাহেব হুজুর, সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মিম্বরের পাশে দাঁড়িয়ে বলতেছে আমার মুরিদান সকল আলেম ওলামা বড় বড় মুরিদ যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকে আমাদের প্রশ্ন করতেন আমার ইন্তেকালের পরে খলিফা হবে কে? আমি খলিফা নির্বাচন করে দিয়ে গেলাম। আমার দরবারে যে রাখাল আব্দুল আজিজ হবে এই দরবারের খলিফা। আলেম ওলামা যা ছিল সবাইকে হুজুরের মনে মাথা খারাপ হচ্ছে। খেলার প্রতি এটা কি সিনিয়র মোয়া? তোমার মতো এত বড় মহানগরীর খেলাপতি দিল হেরে, এটা কেমন কথা? 1 মাস পরে ফুলপুরার পিসাব হুজুর আইসে সুফি সাহেবের দরবারে ইন্ডিয়া থেকে মাহফিল করতে আসছে। সব আলেম ওলামা যারা আছে বড় বড় খাদেম যারা আছে সবাই যে কইল হুজুর একটা ভুল হয়ে গেছে। কয় কি? আমাকে পিসাব হুজুরের ইদানিং মাথা খারাপ হয়েছে, উনি ভালো কোনো আলেমের খেলাপতি না দিয়া, ভালো কোনো মুড়িদের না দিয়া একটা গরুর রাগ করে খেলাপতি দিছে। ফুটবলের হুজুর সবার মুখের দিকে তাকায়, মুড়িদ মাপে ফিরেছে যে বেশি বুঝে এই মুড়িদ তো চোখে পড়বে, ঠিক নেই? ওরা আমার সুফির বিরুদ্ধে কথা কর। এবার একটু হ্যাকমত করলো। ফুলপুরার হুজুর কয় এত বড় কাম, উনি এত বড় খেলাপতি দিল মাত্র একটা রাখা নেবে, এটা কি হয়? সবাই খুশি হয়ে গেল। মাহফিলে উঠল, খেয়াল করেন মাহফিলের মধ্যে উঠছে। মাহফিলের মধ্যে সুফি সাহেব যখন হুজুরকে নিয়ে বসাইল, হুজুর বসলো। সব প্রশ্নের আগে বড় বড় আলেম ওলামা বড় খাদেমরা সবাই আজকে হুজুরের তার তীরে ধরবো যে কাদের খেলাপতি দিলে আর মানুষ পাইল না, আজকে ধরবো। সবাই উৎপত্তি আছে। এর মধ্যে ফুলপুরার হুজুর সুফি সাহেব জিজ্ঞাসা করে, সুফি সাহেব হুজুর আপনি নাকি খেলাপতি দিচ্ছেন? হুজুর কারে দিচ্ছেন? কোন আলেমরে দিচ্ছেন? হুজুর কোন আলেম না। তো কারে দিলেন? হুজুর এই যে সামনে বসা এই আব্দুল আজিজ দিছি। ফুটবলের হুজুর এবার তোমার নাম কি? দাদা হুজুর আমার নাম তো আব্দুল আজিজ, গরিব বিখ্যাত আব্দুল আজিজ করে না, আজি আছে। ওঠো দাঁড়াইছে। তোমার কি বলে তোমার খেলাপতি দিছে? দাদা হুজুর আমি খেলাপতি কিছু বুঝি না। তো বৃহস্পতিবার রাত্রে একদিন রাত্রিবেলা উনি আমার রুমের থেকে আমি বসালাইছিলাম, আমি গরুর ঘাট খাওয়া একটু শুয়েছি কুলার ভিতরে খেলের মধ্যে। এর মধ্যে উনি আমার এখান থেকে টাইনা আইনা দিঘির মধ্যে গোসল করেছে। তারপরে হুজুর আমারে একটা নতুন পাঞ্জাবি, একটা নতুন পায়জামা, একটা গেঞ্জি টুপি দিছে। তারপরে তার জায়নামাজ সে রুমের মধ্যে আনিয়া জায়নামাজ দিছে দিয়ে নামাজ পড়। তারপর দাদা হুজুর আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত আমি জানি না, হুজুর পড়ছে এইভাবে আমি পড়ছি। তারপরে যা আমের থেকে মুখা, তারপরে যে তো আমের কাছে কমু না। ফুলপুরা হুজুর ধমক দিয়ে কয় তারপরে এটা কি করবি না এটাও আমি জানি। তুই বল তোর পীর যদি তোরে
ক্ষমতা দিয়ে থাকে তুই বল, এখন খাজা খিজির কোথায় আছে? যারা বসা আরে দাদা হুজুরেরও মাথা গরম, ওর মধ্যে একটা বদলা রেজিকে খাজা খিজির কই আছে, ও তো গরুর খবরই জানে না। আবার একটা ধর্ম দিল আব্দুল আজিজ বাজার একটা ঘুরান দিয়ে একটা দাদা হুজুর পাইছি, কই পাইছ? আমি এইমাত্র দেখলাম খাজা খিজির কাবা শরীফের ঘর তোয়াফ করতেছে। আমি জোরে পুরপুরা হুজুর বয়ান করতেছে, বয়ান করতেছে, বয়ান করতেছে, 2 ঘন্টা বয়ান শেষ। আব্দুল আজিজ দাঁড়িয়ে আছে, নিচের থেকে আলেম ওলামা যা আছে সব পড়াইছে। 2 ঘন্টা পরে মুনাজাতের আগে বলতেছে, আব্দুল আজিজ এখন খিজির কোথায় আছে বল? আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, দাদা হুজুর খিজির আর ইসলামের ব্যাপারে শরীয়তের একটা পর্দা আছে, ওনারে হাত ধরিয়া দেখানো নিষেধ, তাইলে মানুষ তোমার কদমে পড়াও লিখে সেদিক করবো, এই কারণে আমি তার হাত ধরে দেখাইতে পারলাম না। আপনি বুঝাবেন কই আছে? একটু আগে আপনার মাহফিলের মধ্যে আইসা খাজা খিজির বসা গেছে। আল্লাহু আকবার। ওটি আমাদের পাওয়ার আছে না? এখন কে যে খাজা খিজির আমি তো চিনি না, এই জন্য আমি এই ওয়াদের ঘরের থেকে চেয়ার বর্জন করছি যে বাবা যদি খিজির নিতে বইয়ে আর আমিও বলে যদি চেয়ার বইয়া পাওলারি কোন বেয়াদবি হয়ে যাবে। আমার কেবলাজন বলছে, বাবা বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এই দরবারে কোনো বেয়াদবি চলে না, এই দরবারে কোনো বেয়াদবি করা যাবে না। মাহফিলের আগে আগে ভাইজান বলে দিলেন আদর বুদ্ধি মহব্বত সাহসের উপরে আলোচনা করতে হবে। আমি আপনাদেরকে বলবো আজকে নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বনী ফরিদপুরি, জাকের পার্টি, আজকের আদিবাসী ইসলামী জলসা, মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ 2025। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে আগে দাওয়াত দিচ্ছি না যে আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত ছিলেন, উনি এখন স্টেজে আছেন, যাকে পারে যুগ্ম মহাসচিব